বিসমিল্লাহির রহমানির রহিম। উদয়ের পথে সুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুরুতেই বলতে চাই, জনাব ইঞ্জিনিয়ার হানিফ সাহেব এবং জনাব সাখাওয়াত সাহেব রেডি থাকেন। আপনারা দুইজন রাজপথে এতদিন যারা সংগ্রামে ছিল আপনার সাথে, এই লোকগুলোই আপনাকে ধরে ধরে পিটিয়ে রাজপথে ল্যাংটা করে ছেড়ে দিবে। এবার একটু আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ আবু হানিফ, সাবেক খুলনা পলিটেকনিক কলেজ ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। ঢাকা জেলা ডিএবের 1 নং যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমান ঢাকা জেলা ডিএবের সদস্য সচিবের দায়িত্বরত আছি। আরেকটা পরিচয় ওনারা আমাকে দিয়েছেন। বর্তমানে এই যে কমিটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি, এই কমিটিকে আমাকে একজন সদস্য করছে, 30 নম্বর সদস্য আমি। আমাদের এই হলের ভিতরে আমরা যারা আছি, এর ভিতরে আমাকে এই কমিটিতে রাখা হয়েছে। জনাব তারেক রহমানকে এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আজকে এই যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে আপনি যে কমিটি দিয়েছেন, এই কমিটির আমি একজন সদস্য এবং হাত তুলে বলতেছি, আমি এই কমিটি থেকে পদত্যাগ করব। শুধুমাত্র আমি না, অন্তত 10 থেকে 15 জন এই কমিটি থেকে পদত্যাগ করবে। অতএব আপনি বুঝেন যে আপনি কি কমিটি দিয়েছেন। সবাই আমাদের কেন্দ্রীয় যারা এখন নেতা হয়েছেন বলতেছেন তারেক রহমান এই কমিটি দিছে, সবই ভুয়া কথা। আমি খুব ভালো করেই জানি। তারেক রহমানের নাম ভাঙিয়ে তারা সব জায়গায় বলছে তারেক রহমান কমিটি দিছে, কিন্তু এই তারেক রহমান হানিফ সাহেব, সাখাওয়াত সাহেবের চেহারা জীবনে দেখেছে কিনা আমার সন্দেহ আছে। রাজপথে বিগত দিনে যারা ছিল, সেই গোলাম কিবরিয়া রুবেল, সেই মিলন পাটোয়ারি, সেই জাহাঙ্গীর আলম, সেই আলমগীর হোসেন, এদেরকে বাদ দিয়ে আজকে নতুন লোকদের দিয়ে তারা কমিটি করেছে। অথচ আমাদের যে সদস্য সচিব হয়েছেন তিনি বলতেছেন চুল চেরা বিশ্লেষণের মাধ্যমে কমিটি করা হয়েছে। এ হচ্ছে তার নমুনা। আমি একটু সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে সাংবাদিক ভাইরা আমার দিকে একটু তাকান। এই দেখেন, আমার হাতে একটি স্ট্যাম্প আছে। এই স্ট্যাম্পে লেখা আছে যে আমাদের সাখাওয়াত সাহেব সদস্য সচিব ডিএবের হবে এবং প্রকৌশলী হানিফ ভাই সে ডিএবের সভাপতি হবে। তারা স্ট্যাম্পে চুক্তি করে বিএনপির পদবি ভাগাভাগি করে। এই ক্ষমতা তাদেরকে কে দিল? আমি এটা তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করতে চাই। দল হচ্ছে জাতীয়তাবাদী দল, তারেক রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, জিয়াউর রহমানের দল। অথচ সেই দলে হানিফ সাখাওয়াত স্ট্যাম্প করে পদবি ভাগাভাগি করে, আবার সেই পদ অনুযায়ী তারা কমিটিও পেয়েছে। আবার শুনছি তাদের এই কমিটি নাকি দিয়েছে আমাদের এক বিএসসি ইঞ্জিনিয়ার সাহেব, যাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আজমন বিরোধ। সেই ব্যক্তিকে তারা বলে এসেছে আইডিবি উপহার দেবে তারা ডিএবের কমিটি নিয়ে। আল্লাহর রহমতে আইডিবিতে তো তারা আসেই না, তারা ডিএব নতুন কমিটি নিয়ে এখন পর্যন্ত রাজপথে নামার সাহস পায় নাই। ডিএবের ব্যানার নিয়ে রাজপথে দাঁড়ানোর সাহস পায়নি এবং আশা করি পাবেও না। আমার সামনে স্টেজে যে ব্যক্তিবর্গগুলো আজকে বসে আছে, এই প্রত্যেকটি লোকের এই ডিএবের জন্য অনেক অবদান আছে, অনেক, যা ওই কমিটিতে 4-5 জন ব্যক্তি দেখে কারোরই নেই। তারা 90 লোকদের দিয়ে ডিএব কমিটি করে, 5 তারিখের পরে জন্ম নেওয়া ডিএবের লোকজন দিয়ে ডিএবের কমিটি করে বলতেছে আজকে তারেক রহমান এই কমিটি দিয়েছেন। আমি বিশ্বাস করি না যে তারেক রহমান জেনে শুনে এই 90 লোকদের দিয়ে হানিফ সাখাওয়াতের নেতৃত্বে ডিএবের কমিটি দিয়েছে।
হানিফ ভাইয়ের কথা কি বলবো, তিনি একবার এই ডিএবের আহ্বায়ক ছিলেন, পরে সভাপতিও হয়েছেন, পরে আবার উপদেষ্টাও হয়েছে, এখন আবার ওনার সভাপতি হওয়ার স্বাদ জেগেছে এবং হয়েও গেছেন। এক লোকই যদি 30 বছর ক্ষমতায় থাকে, 30 বছর একটি সংগঠনের সভাপতি সেক্রেটারি থাকে, তাহলে তার পরের সারির যে রাজনীতিবিদরা আছে তারা রাজনীতি করবে কিসের জন্য? আমাকে একটু বলতে পারবেন আপনারা? আমার তো মনে হয় এই কমিটি যে 33 সদস্যের কমিটি দিয়েছে, আস্তে আস্তে এখান থেকে সদস্য কমতে থাকবে। কারণ আগামী 12 যদি কমিটি হয়, এরাই বলবে আমরা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হব, পরের বারে বলবে আমি প্রেসিডেন্ট আমি সেক্রেটারি হব। ধিক্কার জানাই তাদেরকে, লজ্জা থাকা উচিত। যারা নেতৃত্ব তৈরি করে না তাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং এই সাংবাদিক আমার সামনে উপস্থিত আমাদের ইঞ্জিনিয়ার ছাত্র ভাই ও বন্ধুরা, এবং আমি যে জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি, যে জাতীয়তাবাদী দল করি, সেই জনাব তারেক রহমানের কাছে বার্তা পাঠাতে চাই যে আপনি যে কমিটি দিয়েছেন এই কমিটি রাজপথে আন্দোলন সংগ্রামে আপনাকে কিছুই এনে দিতে পারবে না। আপনি অনতি বিলম্বে এই কমিটি স্থগিত করে পুনর্গঠনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা দিন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত প্রতিবাদ বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রকৌশলী আশরাফুল করিম শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা ডিএফ, জনাব প্রকৌশলী আল আমিন, সাবেক ছাত্রদলের সভাপতি বলা পলিটেকনিক ইনস্টিটিউট, প্রকৌশলী জনাব হারুনুর রশিদ, সাবেক সদস্য ময়মনসিংহ পলিটেকনিক ছাত্রদল। আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব প্রকৌশলী পারভেজ মোশাররফ রারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত বিভিন্ন জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা মুহূর্তে আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে যে সময়ে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিএসসি ইঞ্জিনিয়ারদের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা চূড়ান্ত আন্দোলনের পথে আছি। সেই মুহূর্তে আমাদের কতিপয় বিপদগামী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যারা নিজেদেরকে বিভিন্ন জায়গায় বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করে এবং আমাদের এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, কলুষিত করার জন্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিকে প্রতিরোধ করার জন্য যারা বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে হাত মিলিয়ে আমাদের এই আন্দোলনকে নষ্ট করার জন্যে, আমাদের অধিকারকে নষ্ট করার জন্যে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। হানিফ সাহেব 1980 সালে ঢাকা পলিটেকনিক ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং 1982 সালে ঢাকা পলিটেকনিক ছাত্র সংসদের নির্বাচনে শিবিরের প্যানেল থেকে আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি ইবনে ফজল সাইফুজ্জামান শান্টু ভাই, যিনি ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করেছিলেন, তার সাথে পরাজিত একজন ব্যক্তি দলকে মিসগাইড করে তারেক রহমানের নামকে ব্যবহার করে, তারেক রহমানের নামকে বিকৃত করে একজন ষড়যন্ত্রকারী বিএসসি ইঞ্জিনিয়ারের মাধ্যমে তারা শিবিরের সাবেক সভাপতি, আমাদের বিএনপি পেশাজীবী সংগঠন ডিএবের আহ্বায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। আমরা
ছাত্রদল থেকে তিলে তিলে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনো শিবিরের কোনো নেতার অধীনে আমরা রাজনীতি বা সংগঠন করতে চাই না। তিনি আহ্বায়ক হয়েছেন বেছে বেছে আমাদের ছাত্রদলের সাবেক নেতাদেরকে ষড়যন্ত্র করে বাদ দিয়েছেন। 5 আগস্টের পরে বিভিন্ন সুবিধাবাদী লোকদেরকে এনে যাদের কোনো রাজনৈতিক ইতিহাস নেই, যাদের ছাত্রদল করার মতো কোনো রেকর্ড নেই, বর্তমান যে 33 সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে, একজন ব্যক্তিও ছাত্রদলের কোনো সক্রিয় কর্মী তো ছিলেনই না, নেতা তো অনেক দূরের কথা। তারা সর্বোপরি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চলমান আন্দোলনকে বিভিন্নভাবে কলুষিত করার জন্যে যে ষড়যন্ত্র করতেছেন, এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব, সেটা সমস্ত জায়গায় এবং রাজপথেও তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং এই কমিটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম এবং হুঁশিয়ারি দিলাম তাদেরকে যেখানে পাওয়া যাবে এই সমস্ত দুষ্ট লোকদেরকে আমরা কঠোরভাবে দমন করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের আজকে যেমন পাশে আছেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পারভেজ মোশাররফ রানী ভাইকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সংগ্রামী সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সাব্বির আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রতিবাদ সভায় সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সভায় আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা সকলেই উপস্থিত হয়েছি। কেননা আমরা যারা বর্তমানে ছাত্র রাজনীতি করতেছি, আপনারা নেতৃবৃন্দ সকলেই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শকে ধারণ করে। আমরা জানি দীর্ঘ 16 বছর কতটা কষ্টের মাধ্যমে রাজপথে থেকে এই পর্যন্ত আসতে হয়েছে। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। অত্যন্ত কষ্টের দিনকালের মধ্যে আমরা সবসময় রাজপথে ছিলাম, কিন্তু একটি সুবিধাভোগী গোষ্ঠী যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে না, বিশ্বাস করে না, ধারণ করে না, তারা এই 16 বছরে সব সময় সুবিধাভোগীর তালিকায় থেকে ছাত্রলীগের মধ্যে ঢুকে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে তাদের যত পদের ফয়দা লুটা যায় সেই অবস্থায় থেকে আবার 5 তারিখের পরে তারা নাম চেঞ্জ করে তারা স্বাধীনতার এই নতুন 24-এর পরবর্তী নতুন বাংলাদেশের অন্যতম কারিগর হিসেবে দাবি করে মানুষের সাথে মুনাফেকি করে কতটা ঘৃণাতম চরিত্রের পরিচয় দিচ্ছে তারা তা কখনো স্বীকার করতে চায় না। আমরা বর্তমানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির সাথে জড়িত আছি, আমরা খুব ভালো করে জানি তাদের চরিত্র কি। তাদের চরিত্র হলো লুঙ্গির নিচে লুকায়া থাকার চরিত্র। তারা ফ্যাসিস্ট হাসিনার থেকেও অত্যন্ত ঘৃণ্যতম চরিত্র নিয়ে যেই সময় রাজনৈতিকভাবে দেশের যে কোনো প্রেক্ষাপটে যেই সুবিধাটা ভোগ করা যায় সেই সুবিধা ভোগের দিকে তারা সব সময় ধাবিত হয়। আমরা অত্যন্ত লজ্জিত যে তাদের সংগঠনের ব্যক্তি আমাদের জাতীয়তাবাদী দলের শত শত হাজার হাজার নেতৃবৃন্দের যারা অত্যন্ত কষ্টের দিন পার করেছে, বাসা বাড়িতে থাকতে পারে নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছে, পরিচয় নিয়ে কোথাও থাকতে পারে নাই, আজকে আমরা লজ্জার সহিত দেখতেছি তাদের সংগঠনের সেই লুঙ্গির নিচে থাকা সেই সংগঠনের ব্যক্তি
আজকে আমাদের জাতীয়তাবাদী দলের সাথে মিশে নেতৃত্বের পর্যায়ে চলে এসেছে। বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধুমাত্র সকলের কাছে এতটুকু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই লুঙ্গির নিচে থাকার এই সকল কুলাঙ্গারদের অচিরেই যে কোনোভাবে প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি। আপনারা ডাক দিবেন, আপনাদের সাথে রাজপথ থেকে শুরু করে যেখানে থাকা প্রয়োজন আমরা সকলে মিলে সেখানেই থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আমরা আপনাদের সঙ্গী সাথী হয়ে থাকব। সকলকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাব্বিরকে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাগেরহাট জেলা ডিআইএফের সদস্য সচিব রবিউল ইসলাম মুসা, উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা ডিআইএফের সদস্য সচিব ফয়সাল কবির। আমি এবার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা এবং চাঁদপুর জেলা ডিআইএফের সংগ্রামী সদস্য সচিব শফিকুল ইসলামকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে একটি বিষয়ে, যদি এই ইতিহাসগুলো আপনারা না জানেন তাহলে আজকের যে প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশের মূল উদ্দেশ্য এটা আসলে বলা হবে না। একটি কথা আমি প্রকৌশলী হানিফ এবং সাখাওয়াত ভাইকে বলে দিতে চাই। আমাদের গ্রাম্য ভাষায় যেই কথাটা বলা হয়, ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই, রং দেখেছেন কিন্তু রঙের ডিব্বা দেখেন নাই। এই জাডেপ এবং এডেপকে একত্রিত করতে গিয়ে 2010 সাল, তখন আওয়ামী লীগের রক্তচক্ষু অপেক্ষা করে আমি শফিকুল ইসলাম, তুহিনুজ্জামান তুহিন, হাদিসুর রহমান শাহিন সহ আমরা প্রায় 200 পলিটেকনিক ছাত্র 2010 সালে আমরা যদি যখন চাইতাম আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে মিশে তাদের সুবিধা ভোগ করতে পারতাম, কিন্তু আমরা সেই দুঃসময় থেকে এই জেডেপ এবং এডেপকে একত্রিত করতে গিয়ে আজকে আমরা যেই বড় হল রুমে আজকে বক্তব্য প্রদান করছি, তখন সেই সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিএম এর নাম বলতে অনেক দ্বিধাবোধ করেছে। এই সেই আইডিবি যার এই নিচে একটা ছোট্ট একটা হল রুম আছে, সেই হল রুমে আমরা মাত্র 15 থেকে 20 জন ছাত্র নিয়ে আমরা প্রোগ্রাম করতাম। সেই প্রোগ্রামের প্রধান অতিথি হতেন নজরুল ইসলাম ভাই, যিনি আমাদের এখন বর্তমান স্থায়ী কমিটির সদস্য। আমরা সেই দুঃসময় থেকে এই ডিএফকে লালন পালন করে এই হানিফ সেই ঢাকা প্রেস ক্লাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। আমরা ঢাকা পলিটেকনিকের ছাত্র দলের যারা ছিলাম, আমরা তাকে উদ্ধার করে আইডিবিতে নিয়ে এসেছি। সেই হানিফ সাহেব এখন রাতের অন্ধকারে কমিটি করেন। এই সংগঠন কি আপনার বাপদাদার কমিটি? তারেক রহমানকে প্রশ্ন করতে চাই, যারা 5 তারিখের আগে এই ডিএফকে রাজপথে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, আপনারা আজকে যারা এখানে বসে আছেন, আমরা পরপর 2টি আইডিবি ইলেকশন করেছি। সে আইডিবি ইলেকশনের কারা অর্থ দিয়েছে আপনারা জানেন? এই মঞ্চে বসে আছে প্রকৌশলী গোলাম কিবরিয়া ভাই, উনি যদি অর্থায়ন না করতেন, আমাদের মিলন ভাই ওনারা যদি অর্থায়ন না করতেন, মনিরুজ্জামান মনির ভাই ওনারা যদি পরিশ্রম না করতেন, আইডিবির ইলেকশন করা ডিএফের মতো সংগঠনের কোনো কালই সম্ভব ছিল না। যারা এই ডিএফকে শক্তিশালী করে গড়ে তুললেন, তাদেরকে আপনারা 5 তারিখের সুযোগ সন্ধানীদেরকে পেয়ে, টাকাওয়ালাদেরকে পেয়ে আপনারা ভুলে গেলেন। দীর্ঘ সময় এই ডিএফের জন্য আমরা রক্ত দিয়েছি,
আমরা ঘাম জড়িয়েছি, আমরা পরিশ্রম করেছি, আমরা জানি আপনাদেরকে কিভাবে প্রতিহত করতে হয়। এই হানিফ সম্পর্কে আমার চেয়ে বেশি কেউ জানে না। গুলশান নিকেতনে কত নাম্বার রোডে কত নাম্বার ফ্ল্যাট তার আমি জানি, সে কত টাকার মালিক সেটাও আমি জানি, এবং উনি কতটুকু স্বার্থপর নেতা সেটা আমার চেয়ে ভালোভাবে কেউ ওনার সাথে মিশে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই হানিফ একটি জোচ্চুর লোক, এবং ওনার দ্বারা যদি এই ডিপ্লোমা প্রকৌশলীরা চলে তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনোদিন কল্যাণ সাধিত হবে না, কারণ উনি ওনার স্বার্থের জন্য ওনার নিজ সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। একটি কথা বলে রাখতে চাই, এই হানিফ সাহেবকে আপনাদের জানার প্রয়োজন আছে। 1971 সালে বাংলাদেশ বিরোধী যে স্বাধীনতা বিরোধী চক্র ছিল, সেই চক্রদের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের প্যানেল থেকে সে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পরাজিত হয়ে ইবনে ফজল সাইফুজ্জামান শান্টু ভাইয়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। সেই পরাজয়ের গ্লানি ভুলতে না পারে তিনি ছদ্মবেশে আমাদের জাতীয়তাবাদী ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের ভিতরে ঢুকে আজকে আমাদের বুকের ভিতরে ছুরিকাঘাত করতেছেন। যারা এই সংগঠনের জন্য ত্যাগ করলেন, এই সংগঠনকে ধীরে ধীরে বাবা মায়ের মতো গড়ে তুললেন, সেই সংগঠনের ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে এই 24 পরবর্তী বাংলাদেশে এই হানিফ সাকাতদেরকে আমরা যদি প্রতিহত করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, আগামীর বাংলাদেশ, আগামীর ডিপ্লোমা প্রকৌশলী সমাজ কোনোদিন বাংলাদেশে দাঁড়াতে পারবে না। আপনারা সবাই এই বিষয়ে একমত কিনা? আপনারা হাত তুলে দাঁড়ান। সবাই একমত? আমরা যেখানেই পাবো এই হানিফ সাকাতদেরকে সেখানে আমরা প্রতিরোধের মাধ্যমে জানান দিতে চাই যে আমরা এখনো মরে যাই নাই। আমরা যারা এই সংগঠনের জন্য ত্যাগ করেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদেরকে বাদ দিয়ে 24 পরবর্তী সুযোগ সন্ধানীদেরকে দিয়ে আপনারা ডিএবের কমিটি করবেন, সেই বাস্তবতা বর্তমানে 24 পরবর্তী বাংলাদেশে নাই। আপনারা ভালো হয়ে যান। যেই 33 জনকে দিয়ে আপনারা কমিটি করেছেন তার 27 জনকে আমরা কেউ চিনি না। অতীতে তাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ, ডিএবের কর্মকাণ্ডের সাথে তারা কখনোই জড়িত ছিল না। তাদেরকে দিয়ে আপনারা কমিটি করার দুঃসাহস কি করে দেখালেন? সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের সিনিয়র নেতাদেরও কিছু উদ্দেশ্যনীয়তা রয়েছে। 5 তারিখ পরবর্তী সময়ে যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকে যদি আপনারা খোঁজ খবর রাখতেন, তাদেরকে যদি আপনারা নার্সিং করে রাখতেন, আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। কারণ আপনারা ত্যাগীদেরকে ভুলে গেছেন। সুযোগ সন্ধানী এবং টাকাওয়ালারা তখন সামনে এসে ত্যাগী এবং দুঃসময়ের কর্মীদেরকে তারা পিছনে ফেলে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখতে চাই, এই কাজটি আপনারা করবেন না। যারা ত্যাগী তারা মান করতে পারে, অভিমান করতে পারে, কিন্তু দুঃসময়ে এই সংগঠনকে তারা ভুলে যাওয়ার মতো লোক নয়। যাই হোক, কথা বললে অনেকক্ষণ বলা যাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং এই ফেসিবাদী স্বৈরাচারী এই সংগঠনকে 7 দিনের মধ্যে, আমি আলটিমেটাম দিয়ে দিচ্ছি, আবারও শুনেন, 7 দিনের মধ্যে এই কমিটি ভেঙে দিয়ে নতুনভাবে যারা তৃণমূল থেকে উঠে আসছে, ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসছে, এবং যাদের রক্ত, গাম, অর্থ দিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন নড়াইল জেলা ডিএবের সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন সবুজ। আমাদের মাঝে উপস্থিত আছেন ভোলা জেলা ডিএবের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা জেলা ডিএবের যুগ্ম সদস্য সচিব শহীদুজ্জামান শহীদ। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক ইমরান বিপু। উপস্থিত আছেন
ঢাকা জেলার দপ্তর সম্পাদক হাসান আল মামুন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের কেনিক ডিয়াবের সম্মানিত সদস্য শাহাবুদ্দিন সাবু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাই। আজকের এই সভার সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের রাজশাহী অঞ্চলের সম্মানিত সহসভাপতি মুকুল ভাই। সামনে উপস্থিত আছেন গত কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রুবেল ভাই, উপস্থিত আছেন মিলন পাটোয়ারি ভাই এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এবং সামনে উপস্থিত আছেন বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা দিয়েছি। আসলে যে কমিটিটা হয়েছে, এই কমিটির বিপক্ষে কথা বলতে গেলে লজ্জা লাগে। লজ্জা লাগে এই কারণে, এই যে সামনের সারিতে যারা বসে আছে, এখানে জাহাঙ্গীর ভাই বসে আছে, আলমগীর ভাই বসে আছে, বিগত দিনের আন্দোলন সংগ্রামে এই প্রতিটা ব্যক্তি বিভিন্নভাবে রাজপথে ছিল, বিভিন্নভাবে এই সংগঠনটাকে অর্থ দিয়ে, জড়বল দিয়ে সহযোগিতা করেছে। আজকে যে কমিটি হলো, আমরা দেখতে পেলাম সেই কমিটিতে এরা কেউ নাই। কারা আসলো? 14 থেকে 15 জন লোক আসলো, যারা কোনোদিন ডিয়াব কি জিনিস এর নাম শুনেছে কিনা আমার সন্দেহ লাগে। এই ধরনের ব্যক্তিদেরকে এই কমিটিতে আপনারা সংযুক্ত করলেন। গত কমিটির একাধিক ব্যক্তি যারা বিভিন্ন প্রতিষ্ঠান বলতে আওয়ামী লীগের বিভিন্ন নেতার প্রতিষ্ঠানে চাকরি করত, তাদেরকে ফোন দিলে আমরা পেতাম না, তাদেরকে আপনারা পুনর্বাসন করলেন। কার মাধ্যমে করলেন? শাহরুল ইসলাম তুহিন ভাই, একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আত্মীয়। আমরা তার কাছে গিয়ে ধর্ণা দিলাম। উনি তো পেশাজীবী সংগঠনের কেউ না, উনি আমাদের কমিটি কেন করবেন? কেন আমরা তার কাছে যাব? আমি এই প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। শাহরুল ইসলাম তুহিন ভাইয়ের কাছে আমরা গিয়েছিলাম, আমরা ওনাকে বলেছিলাম আপনি যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে সুন্দর একটা কমিটি দেন। যেহেতু উনি বলেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে দায়িত্ব দিয়েছেন, আমরা এটাই মেনে নিলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে দায়িত্ব দিয়েছেন। তাহলে আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না কেন? হানিফ সাহেব জামাত করতো, মেনে নিলাম উনি বিএনপি করছে, বিএনপিতে যোগদান করছে, বাট বিএনপিতে ওনার কর্মকাণ্ড কি ছিল? উনি তো এমন কোনো কর্মকাণ্ড দেখাইতে পারে নাই বিএনপিতে। উনি সুসময়ে উনি এসে হাজির হতেন। আর এই যে কাজী সাখাওয়াত হোসেন, সে একটা ধান্দাবাজ প্রকৃতির লোক। এই কমিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা যে লোকগুলোকে সে সংযুক্ত করেছে, এই সব লোকের কাছ থেকে সে ভাষা নিত, এদের অর্থে তার পরিবার চলতো। তাদেরকে পুনর্বাসন না করলে সে প্রশ্নবিদ্ধ হতো। বিধায় এই রাজপথের লোকগুলোকে বাদ দিয়ে তাদেরকে দিয়ে কমিটি করেছে। আপনি কি মনে করেন এই কমিটি দিয়ে আপনি ডিএফ সংগঠনটাকে শক্তিশালী করেছেন? আপনি ডিএফকে দুর্বল করেছেন, ডিএফকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছেন। তাই তাদের তো কর্মকাণ্ডকে অবশ্যই প্রতিহত করব, এটা তো বলেছি, এবং রাজপথেই প্রতিহত করব এবং ভালোভাবে প্রতিহত করব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাবু ভাইকে। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি পিডব্লিউডির প্রকৌশলী এবং ডিআবের সাবেক যুগ্ম মহাসচিব এস.এম. ফিরোজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝে দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দকে বাদ দিয়ে আজকে যে একটা কমিটি করা হয়েছে ডিএবের, সেই কমিটির বিতর্ক কমিটিকে একদম এটাকে বিলুপ্ত করে পুনরায় ত্যাগী নেতাদেরকে দিয়ে এই কমিটি গঠন করার লক্ষ্যে আজকে প্রতিবাদ সভার পরম সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা।
আসলে অনেক কথা হয়ে গেছে ইতিমধ্যেই। আপনারা জানেন যে মোহাম্মদ হানিফ এবং কাজী সাখোয়াত এই দুইজন ব্যক্তিকে সম্বন্ধে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমি মনে করি একজন হচ্ছে সিটার আর একজন হচ্ছে বাটপার, এবং এই দুইজন ব্যক্তি আসলে এই 14 বছরে তাদেরকে মাঠ পর্যায়ে কিন্তু সেভাবে তাদেরকে দেখা যায় নাই। তারা মাঝে মধ্যে বিভিন্ন এই বিএনপির মিটিংয়ে এসেছেন সুবিধা করে এবং খুব স্বল্প সময়ে ছবি তুলে চলে গেছেন, কিন্তু আমরা দেখেছি তাদের সম্বন্ধে তারা ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ এবং শেখ পরিবারের নেতৃবৃন্দের সাথে তাদের সখ্যতা ছিল। আমরা চাই এই দুই ব্যক্তিকে বহিষ্কার করা হোক এবং পুনরায় এই ডিএবের কমিটি গঠন করার জন্য বিএনপি নেতৃবৃন্দকে আমি বিনীত অনুরোধ করব এবং বিএনপি নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে আজকে যে চক্রান্ত শিকার হয়ে গেছে ছাত্রদল থেকে আসা ডিএবের পেশাজীবী এই নেতৃবৃন্দ, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা রাজপথে এবং জুলাই আন্দোলনে ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যে সমস্ত চাকরিজীবী যারা অনেক সময় সামনে আসতে পারেন নাই, কিন্তু বিএনপিকে অর্থ দিয়ে সহায়তা করে আজকে এই রাজপথকে চাঙ্গা করেছিলেন, এরকম অনেক ব্যক্তি এখানে আছেন। আমাদের গোলাম কিবরিয়া রুবেল, আমাদের মিলন পাটোয়ারি ভাই এবং আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে। সকলেই, অনেকে যারা আসতে পারেন নাই, চাকরিজীবী করেন, তারা আসতে পারেন নাই, কিন্তু তারা রাজপথে আমাদের যে সমস্ত ডিএবের মিছিল মিটিং ছিল তাদের পাশে দাঁড়িয়েছিলেন। তারা হয়তো ছবি তুলতে পারেন নাই, ছবির ব্যবসা তারা করেন নাই। আজকে ছবির ব্যবসা করলে হয়তো আমরা অনেকেই এইসব দেখাতে পারতাম, তবে জুলাই আন্দোলনে আমাদের কিন্তু সাক্ষরতা আছে, আমাদের ছবি আছে, আমাদের ন্যূনতম এখানে কন্ট্রিবিউট আছে। আমাদের অনেক ত্যাগী ভাইদেরকে বাদ দিয়ে আজকে এই কমিটি করা হয়েছে। এই কমিটিকে বিলুপ্ত করা হোক, সেই প্রতিবাদ আমরা রাখছি এখানে। এবং আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে এটাকে তদন্ত করে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতৃবৃন্দকে দিয়ে এই ডিএফ গঠন করার জন্য বিনীত অনুরোধ করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ধন্যবাদ ফিরোজ ভাইকে। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডিএম। দুঃখিত, তিনি বাইরে আছেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের কেনিক ডিএবের দপ্তর সম্পাদক জনাব প্রকৌশলী আলমগীর হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডেপ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, রাজশাহী বিভাগের যুগ্ম আহ্বায়ক তৈমাল মুকুল ভাই, উপস্থিত আছেন ডিএপ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রুবেল ভাই, উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব মীর হোসেন পাটোয়ারি সহ কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই ক্রান্তি লগ্নে কিছু বিপদগামী কতিপয় ব্যক্তিবর্গ জাতীয়তাবাদী আদর্শের ডিএফ সংগঠনকে নিয়ে যে ছিনিমিনি খেলছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই যে কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার জন্য বিএনপি জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি। যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি এই হানিফ সাহেব, সাগর সাহেব জাতীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে জাতীয়বাদী আদর্শের সঙ্গে প্রতারণা করেছে। এই প্রতারণাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এটা কি আপনারা একমত? আমরা এই কমিটি কি মেনে নিব?
এখনো আছে, ভবিষ্যতে থাকব। জাতীয়তাবাদী আদর্শের সঠিক নেতৃবৃন্দের নেতৃত্বে এই ডিএফ কমিটি গঠন হবে, এটা আমরা সকলে চাই। যা হোক, আজকে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আমি আমার কথা বলবো না যতক্ষণ পর্যন্ত ডিএফ এই কমিটি ভেঙে দিয়ে পুনর্গঠন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং রাজপথে থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলমগীর ভাইকে। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম। ডিএফের নতুন যে কমিটি হয়েছে, এই কমিটি মানে হাইব্রিড কমিটি বাতিলের জন্য আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমাদের বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ডিএফের যে নতুন কমিটিটা দিয়েছে বা সাবেক শিবির নেতা হানিফ, এটা আসলে বিএনপির চেয়ারম্যান দিয়েছে বলে তারা যে প্রভাকাণ্ড চালায়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এটা বিএনপির ভেতরে আমার মনে হয় যে এই জামাত শিবিরের অনুপ্রবেশ ঘটিয়ে বিএনপিকে একটা নতুন মানে নিঃস্ব করার জন্য যে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত, তারই একটি প্রতিফলন ঘটেছে এই কমিটিতে। কারণ এইখানে যে কমিটি গঠন করা হয়েছে তার 33 জনের মধ্যে 23 জনই রাজপথে ছিলেন না, এবং বেছে বেছে আমাদের ডিএফের জন্মলগ্ন থেকে যারা আছেন, ডিএফের জন্মলগ্ন থেকে এই কমিটিতে যারা আছেন এবং কমিটিতে বিভিন্নভাবে মানে পুরো ডিএফটাকে আজকে প্রমোট করে গেছেন, ডেডিকেশন যাদের ডেডিকেশন ছিল, সবাইকে বিশেষ করে সবাইকে ছাত্রদলের যারা নেতা ছিলেন, ছাত্রদল থেকে উঠে আসা, তাদেরকে বাদ দিয়ে এমনভাবে নতুন হাইব্রিডদের নিয়ে আসা হয়েছে কমিটিতে। এটা মানে বিএনপির একটা অঙ্গ সংগঠনকে এইভাবে সাজিয়ে মানে হানিফ এইভাবে সাজিয়ে বিএনপিটাকে ধ্বংস করার জন্য একটা পায়তারা এবং গভীর ষড়যন্ত্র। আমি এর প্রচণ্ড ধিক্কার জানাই এবং এই কমিটিকে বাতিল করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি। এবং সর্বশেষ এই কমিটি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমি আপনার সঙ্গে কথা বলেছি, আপনি দেখেন আপনার সামনে ডিএফের কমিটি নিয়ে যে কয়জন আপনার সঙ্গে কথা বলেছে, যারা গিয়েছে, এবং ভারপ্রাপ্ত এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় এবং ডাক্তার জাহিদ ভাই, আপনাদের কাছে বহুবার যাওয়া হয়েছে ডিএফের বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে গত 17 বছরে বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের কাছে রাজপথের সঙ্গী হিসেবে যাওয়া হয়েছে, বিভিন্নভাবে যাওয়া হয়েছে। আজকের ডিএফের যে কমিটি হয়েছে, আপনারা সেই কমিটির দিকে তাকান এবং পিছনের যারা গিয়েছে, আপনাদের সামনে গিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আপনাকে আকুল আবেদন করে একটা কথা বলতে চাই। সেটা হলো যে বিএনপিকে একটা গভীর ষড়যন্ত্রের ফাঁদে ফালানোর জন্য এই শিবিরের অনুপ্রবেশের যে একটা মহা ষড়যন্ত্র, এটা আপনি এই কমিটির দিকে তাকালেই দেখতে পারবেন। 33 জনের মধ্যে 23 জন মানে একদম নতুন হাইব্রিড, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এবং যারা রাজপথের সংগ্রামে ছিল, তাদের
একটা বিএনপিতে একটা ইন্টেলেকচুয়াল বডি যদি থাকতো, ন্যূনতম একটা ইন্টেলেকচুয়াল বডি যদি থাকতো, তাহলে এই কমিটিটা তারা এইভাবে দিতে পারতো না। খুব সিম্পল একটা ইস্যু, 33 জনের সামান্য একটা কমিটি দিয়েছে। তার মধ্যে বিগত রাজপথের সংগ্রামে যারা ছিল তাদের বক্তব্য ছিল যে রাজপথের সর্বশেষ মিছিলের যে ইয়েটা থাকবে, কর্মীটা থাকবে, সেই কমিটিতে আসবে। এখানে কি হলো, মানে দেখা গেছে রাজপথের যে লোকগুলো রাজপথে ছিল তাদের একজনও এই কমিটিতে আসে নাই। মানে বিএনপির চেয়ারম্যানের মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে একটাই অনুরোধ জানাবো, আপনার বিএনপিতে ইন্টেলেকচুয়াল বডি যদি থাকতো তাহলে সামান্য 33 জনের যে কমিটি আছে এই কমিটি এইভাবে আসতো না। এবং আপনাকে শুধু এই আমাদের একটা মানে আমাদের কমিটিটা একটা নমুনা স্বরূপ যে আমাদের হাইব্রিড পুনর্বাসনের যে মহা উৎসব চলছে, আপনি এটাকে প্রতিরোধ করুন এবং এটাকে আপনি ভালোভাবে আপনি তদন্ত করুন, তদন্ত সাপেক্ষে এই কমিটি বাতিল করুন এবং নতুন কমিটি দেওয়ার ব্যবস্থা করুন। আর নতুন কমিটি যদি না দেওয়া হয়, আমরা রাজপথে বিভিন্ন সময় জীবন বাঁচানোর জন্য মানে আমরা রাজপথে বিভিন্ন সময় জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছিলাম এবং এই কমিটিকে আমরা সামনে কোনোভাবেই মার্চ করতে দিব না। যাকে যেভাবে যেখানেই পাওয়া যাবে এই কমিটির সবাইকে প্রতিহত করা হবে এবং পারলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। এই মুহূর্তে আমি অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মিজানুর রহমান ডাব্লিউ ভাইকে। মিজানুর রহমান ডাব্লিউ ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সতীর্থ বন্ধুগণ এবং সিনিয়র ভাই এবং আমার সামনে উপস্থিত প্রতিবাদী ডিআবের সদস্য প্রকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র 1 মিনিট। আমি আমার বক্তব্যের শুরুতেই যদি আমার নিজের সম্পর্কে আমি 10 সেকেন্ড বলতে চাই। আমি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথে ছিলাম। আমি তখনই মারা যেতাম, আপনাদের সামনে হয়তো এইভাবে বক্তব্য দিতে পারতাম না। আল্লাহ হায়াত রেখেছে, আপনাদের সামনে আসছি। তৎপরবর্তীতে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের 17 বছর রাজপথের আন্দোলনে ছিলাম। 23 সালের 28শে অক্টোবর আমার পাশে থেকে আমার এক বন্ধু, বরেণ্য বন্ধু, হরগঙ্গা কলেজের ভিপি, তার চোখ দুটো, একটা চোখ নষ্ট হয়ে গেল। আমিও সেদিন হয়তো মারা পড়তে পারতাম অথবা আমারও একটা অঙ্গানি হতে পারত, কিন্তু আমার হয় নাই। আপনাদের দোয়া এবং ভরসায় রাজপথে ছিলাম, আছি। আমরা একটি পেশাজীবী সংগঠন করি। এখানে আমাদের নিজস্ব টাকা দিয়ে, শ্রম ঘাম দিয়ে আমরা এই দলটা করি। কী জন্য করি? আমার বিএনপিকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি, খালেদা জিয়াকে আমরা পছন্দ করি। আপামর জনগণের, দেশের জনগণের দল বিএনপি আমরা এই জন্যই করি। আজকে সুদীর্ঘদিন এই দলের সাথে থাকার পরেও, এই ডিআবের একেবারে জন্মলগ্ন থেকে থাকার পরেও আজকে আমাকে যারা নেতৃবৃন্দ আছে এখানে হয়তো অনেকে আমাকে চেনেন না, বাট অনেকেই চেনেন। এই ডিআবের যারা কমিটি করছে একটিবার আমাকে ফোন করে বা কোনোভাবে আমাকে জিজ্ঞাসা করা হয় নাই। নট অনলি দ্যাট, তারা চেনেই না। অথচ আমাদের মতন আপনারা যারা সামনে বসে আছেন, বিএনপিকে ভালোবাসেন, আপনাদেরকে হয়তো অনেকেই বলেন না। আমাদের অপরাধটা কি? আমরা বেশি ভালোবাসি এই জন্যে। আজকে যারা হাইব্রিড আসছে তারা দলকে আগায় নিয়ে যাবে, অসম্ভব। আমরা এই কমিটিকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমরা এই মঞ্চে থেকে অনুরোধ করছি, সুষ্ঠু সুন্দর তদন্ত সাপেক্ষে একটি সুন্দর ডিআবের কমিটি উপহার দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ রাখছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। মানি না, মানব না, পকেট কমিটি মানি না।
দুঃসময়ের কিবরিয়া ভাই, আমরা তোমায় বলি নাই। দুঃসময়ের কিবরিয়া ভাই, দুঃসময়ের মিলন ভাই, দুঃসময়ের কিবরিয়া ভাই, দুঃসময়ের কিবরিয়া ভাই, দুঃসময়ের মিলন ভাই, দুঃসময়ের মনির ভাই, দুঃসময়ের কিবরিয়া ভাই, হুঁশিয়ার সাবধান। ৭১-এর দালালেরা, হুঁশিয়ার সাবধান। ৭১-এর দালালেরা, গুপ্ত সংগঠনের দালালেরা, হুঁশিয়ার সাবধান। ধন্যবাদ সকলকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমরা এত নির্লজ্জ হয়েছি, যার ভাষায় আমরা প্রকাশ করতে পারি না। আমরা যাদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করলাম, একসঙ্গে আমরা পথে ছিলাম, আমাদের তারা এখন আর চিনে না। তারা আমার সহপাঠী, আমার রাজনীতির সহপাঠী সবাই বলেছে ওরা জামাত। আমি বলি ওরা জামাত শুধু না, ওরা হলো ব্লাডি লাদেন। ব্লাডি লাদেন, এ লাদেনের রক্ত যেখানে থাকবে, যেখানে ভরবে, সব কিছু ধ্বংস করে দিবে। তাই আমরা চাই এই লাদেনকে এই ইনস্টিটিউট থেকে আমরা বিতাড়িত করব। এটা আমাদের প্রণ। আমি ছাত্র রাজনীতি করতাম ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। যখন ছাত্র সংসদে ছিলাম তখন আমরা রাজনীতি করেছি। দীর্ঘ 17 বছর নিজের জীবনকে বিপন্ন করেছি। আমি আজকে 24-এর যে আন্দোলনের যে শহীদ ভাইরা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের কাছ থেকে বিতাড়িত হয়ে গেছেন, মারা গেছেন, তাদের রক্তের কসম করে বলছি, কিবরিয়া ভাইয়ের পদতলে আমরা রাজনীতি করতে চাই। আপনারা রাজি আছেন? আর কিবরিয়া ভাইয়ের রাজনীতি ওনাকে বাদ দিয়ে এই ইনস্টিটিউটে কোনো কমিটি হবে না। আর কোনো কমিটি হলে সেই কমিটি কোনো আলোর মুখ দেখবে না। আমি আর কিছু বলতে চাই না। আজকের এই প্রতিবাদ সভার আমি একাত্মতা ঘোষণা করছি, এবং যতদিন পর্যন্ত কিবরিয়া ভাইকে নিয়ে কোনো কমিটি না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। সবাই আমি ধন্যবাদ জানাই। শেষ করছি। ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ আছে, মাঠে থাকবে। এমন কোনো বিএনপির এমন কোনো প্রোগ্রামে আমাকে দেখতে পাই নাই। কেউ যদি একজন বলতে পারে তাহলে আজ থেকে আর কোনো রাজনীতি করবো না। আমি এই জন্য আমি শেষ কথা বলছি, আমাদের জন্য দোয়া করবেন, কিবরিয়া ভাইয়ের সাথে থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আর আমাদের নেতাদের, আমাদের তারেক স্যারের যার নাম বিক্রি করবে, এই সব নেতাকে আমরা আর দেখতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ হারুন ভাইকে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামানকে। প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান। উপস্থিত আজকের এই প্রতিবাদ সভায় সর্বপ্রথম একাত্মতা ঘোষণা করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিবরিয়া ভাইয়ের প্রতি। তার উদ্যোগ আজকে এই মহৎ উদ্যোগ। আমি এটাকে মহৎ উদ্যোগ বলবো এই কারণে, চোর, বাটপার, দালাল এগুলো দিয়ে দল ভরে যাচ্ছে। বিগত 17 বছর যারা আন্দোলনের সবসময় ভাষা ছিল, আমরা রাজশাহী থেকে এসে ডিএমের আন্দোলন সংগ্রামে যোগ দিয়েছি ঢাকায় এসে আমাদের মুঘল ভাইয়ের নেতৃত্বে, কিন্তু আজকে তাদেরকে বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আজকে এখানে জাতীয়তাবাদী বিষয়ে যে সমস্ত ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত হয়েছি এবং ছাত্র দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিটি পদে পদে আমাদেরকে লাঞ্ছিত হতে হবে যদি আমরা ত্যাগীদের মূল্যায়ন না করি, এবং দলকে এবং আমাদের পেশাজীবী সংগঠনগুলোকে শক্তিশালী করতে হয়। তাহলে জাতীয়তাবাদে বিশ্বাসী প্রত্যেকটি কর্মীকে ঐক্যবদ্ধ করতে হবে।
বিভিন্ন পেশায় আছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে চলমান আন্দোলন রয়েছে, প্রত্যেকেই যে কোনোভাবে সহযোগিতা করবেন। আপনাদের সবার সাথে একটি স্লোগান দিতে চাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলিফুজ্জামান ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ইয়াকুব আলী ফকির ভাইকে, আমাদের চট্টগ্রাম ডিভিশনের ইয়াকুব আলী ফকির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দ, সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আমি আজকে ধিক্কার জানাই, আজকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে যে কমিটি করা হয়েছে, এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে কিবরিয়া এবং মিলন পাটোয়ারিদের সমন্বয়ে ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি অবিলম্বে গঠন করা হোক। আমি দেশ নায়ক তারেক রহমানকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আজকে বলতে চাই, আপনি সঠিকভাবে বিবেচনা করে ত্যাগী নেতাদের যে পেশাজীবী সংগঠন, এই পেশাজীবী সংগঠনকে পেশাজীবীটির মাধ্যমেই গঠিত করতে হবে। তা না হলে আজকে এই সংগঠনকে আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যাদেরকে আপনারা কমিটি করেছেন তারা আজকে কার্ড বানিয়ে প্রতিটা দপ্তরে দপ্তরে যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বিভ্রান্ত করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক কাজকর্ম করে তাদের কাছ থেকে মুনাফা খাওয়ার জন্য আজকে তারা এই পদে অধিষ্ঠিত হয়েছে। তাই অবিলম্বে আমি দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে নতুন করে কমিটি করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া উমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডিএফের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য, এই ডিএফকে আস্তে 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 আজকের এই জায়গায় আনার জন্য যিনি অন্যতম ভূমিকা পালন করেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফের সিনিয়র যুগ্ম মহাসচিব, ডিপিডিসির সম্মানিত প্রকৌশলী জনাব মীর হোসেন পাটোয়ারি মিলন ভাই। জনাব মীর হোসেন পাটোয়ারি মিলন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে একটি বিতর্কিত কমিটি ঘোষণার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেতা সাবেক সহসভাপতি তৈয়ব আলী মুকুল ভাই, উপস্থিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন সার্ভিসেশন সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত নেতৃবৃন্দ, আপনাদের সম্পর্কে জানাচ্ছি প্রথমে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ডিএফ একটি পেশাজীবী সংগঠন। যেই 33 জনকে দিয়ে যে কমিটি করা হয়েছে, এই কমিটির মধ্যে প্রকৃত পেশাজীবীদেরকে এখানে উপেক্ষা করা হয়েছে। আমরা দেখেছি 33 জনের যে কমিটি ঘোষণা করা হয়েছে, এর মধ্যে ম্যাক্সিমাম নেতৃবৃন্দ ডিএফ জিনিসটা ওরা ভালো করে জানে কিনা, ওরা এই সম্বন্ধে জানে কিনা চিনি কিনা সেটা আমরা জানি না। 2024 সালের 5ই আগস্টের পূর্বে যেই সব নেতৃবৃন্দরা নিজের জীবনের মায়া ত্যাগ করে সংসার জীবন থেকে ওনারা বিচ্ছিন্ন হয়ে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু এই সংগঠনের জন্য দিয়েছে এবং কি এই সংগঠনকে আজকের এই পর্যায়ে আসার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, সেই সব ত্যাগী নেতৃবৃন্দকে তারা সুকৌশলে বাদ দিয়েছে।
এখানে তাদের একটি ভয়, কিবরিয়ার মতো নেতা যদি ডিএব নেতৃত্বে আসে, পাটোয়ারি মিলনদের মতো নেতা যদি নেতৃত্বে আসে, এই সংগঠনকে বেচাকিনা করে খাবার কোনো সুযোগ নাই। এই সংগঠন একটি হবে প্রকৃত পেশাজীবী সংগঠন। এখানে ত্যাগ নেতৃবৃন্দরা মূল্যায়িত হবে, সারা বাংলাদেশে একটি সংগঠন গড়ে উঠবে। এটা হচ্ছে তাদের ভয়। আমরা বারবার বলেছি, দুঃসময়ের ত্যাগ নেতৃবৃন্দকে আপনারা যেসব কারণে আপনারা আজকে এখানে এই কমিটি থেকে আপনারা বাদ দিচ্ছেন, এই রকম অসংখ্য নেতা আছে বর্তমান 33 জনের কমিটিতে। আপনারা তাদের সম্বন্ধে আপনাদের সিদ্ধান্ত কি? ওনারা কোনো উত্তর দিতে পারে না। আমরা বলেছি, জনাব তারেক রহমান এই সম্বন্ধে কিছুই জানে না। আপনারা মুসলিমের 2-3 জন নেতা যারা দুঃসময়ে মাঠে ময়দানে ছিলেন না, যারা দুঃসময়ে আপনাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যারা দুঃসময়ে আপনারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আপনারা বহালতবিয়তে ছিলেন, আপনারা 5ই আগস্টের পরে আপনারা এসে এই সংগঠনে আপনারা বিশৃঙ্খলা করছেন। আপনারা ত্যাগী নেতৃবৃন্দকে আপনারা চেনেন না। যারা মাঠে ময়দানে যারা ছিল, নিজের জীবনের মূল্যবান সময়টুকু আমরা যখন এই সংগঠনে দিয়েছি, আমরা যখন রাতের পর রাত দিনের পর দিন যখন আমরা স্ত্রী পুত্র আমাদের পরিবার পরিজন থেকে আমরা বিচ্ছিন্ন থেকেছি, যখন আমরা ঠিকভাবে চাকরি করতে পারি নাই, যখন আমরা ঠিকভাবে ঘুমাতে পারি নাই, আমাদের কিবরিয়া ভাইয়ের মতো 47টা মামলা, আমি নিজে ব্যক্তিগতভাবে একটি মার্ডার মামলার আসামি ছিলাম, ঠিকভাবে চাকরি করতে পারি নাই। আপনারা আমাদেরকে বাদ দিয়ে কমিটি করতে পারবেন, তবে এই কমিটি নিয়ে রাস্তায় নামতে পারবেন না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী 7 দিনের মধ্যে যদি এই কমিটি ত্যাগী নেতৃবৃন্দকে নিয়ে যদি পুনর্গঠন করা না হয়, এই কমিটি যদি বাতিল করা না হয়, আমরা ঘোষণা দিতে চাই পরিষ্কারভাবে, তাদেরকে ঢাকা শহর যেখানে পাওয়া যাবে তাদেরকে দিগম্বর করে ছেড়ে দেওয়া হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি এই কমিটি যদি পুনর্গঠন করা না হয়, আপনারা আজকে যারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনারা ভুল বুঝিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে আপনারা আপনাদের একটি সুবিধাজনক কমিটি নিয়েছেন, এই কমিটি নিয়ে রাস্তায় নামতে পারবেন না। আমরা যদি মনে করি আপনাদেরকে আমরা প্রতিহত করব, ঢাকা শহরের যে কোনো এলাকায় আপনারা মিটিং করেন না কেন, আপনাদেরকে প্রতিহত করার সক্ষমতা ইনশাল্লাহ আমাদের আছে, আমাদের নেতা কর্মীদের আছে। ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে আপনারা হালুয়া লুটির ভাগ করবেন, কমিটি বাণিজ্য করবেন, এই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা একটি পেশাজীবী সংগঠন, এটা কোনো ছাত্র দল যুব দল না, এটা কোনো আপনার বিএনপি না। পেশাজীবী সংগঠন নিয়ে যদি আপনারা বিবিধ তালবাহ না করেন, পেশাজীবীদেরকে যদি মূল্যায়ন না করেন, ইনশাল্লাহ আগামী দিনে রাজপথে দেখা হবে, কথা হবে মিছিলে। এতটুকু আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। পাশাপাশি আপনাদের ধন্যবাদ জানাতে চাই, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আপনারা যারা এসছেন, বিভিন্ন জেলা থেকে যেসব নেতৃবৃন্দ আপনারা কষ্ট করে এসছেন, আজকে আমাদের অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, আপনারা আমাদের একাত্মতা ঘোষণা করেছেন। আপনাদেরকে আমাদের ডিএফ প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের পক্ষ থেকে, কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কি আগামী দিনও যে কোনো কর্মসূচি যখন ঘোষণা করব, ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের পাশে থেকে এই সংগঠনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অন্যতম বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা সেই আশা আপনাদেরকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ছাত্রনেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার সাথে একটু স্লোগান ধরবেন। অবৈধ কমিটি মানি না, মানব না। অবৈধ কমিটি মানি না, মানব না। অবৈধ কমিটি, অবৈধ কমিটি। কিবরিয়া ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দুঃসময়ের কিবরিয়া ভাই, আমরা তোমায় ভুলি নাই। দুঃসময়ের কিবরিয়া ভাই, দুঃসময়ের পাটোয়ারি ভাই, দুঃসময়ের মিলন ভাই, আমরা তোমায় ভুলি নাই। দুঃসময়ের মনির ভাই, দুঃসময়ের আলমগীর ভাই, আমরা তোমায় ভুলি নাই। ধন্যবাদ সকলকে। এই অবৈধ পকেট কমিটি আমরা আসলেই মানি না। আমরা যারা তৃণমূল থেকে উঠে আসছি, আমাদের প্রয়োজনে আবার আমরা ঘাম ঝরাবো, আমরা আবার রক্ত দেব, আমরা আবার রাজপথকে প্রকম্পিত করব।
কিন্তু এই রক্তচক্ষু অপেক্ষা করে এই স্বৈরাচারী দূষকদেরকে আমরা আইডিবি থেকে পিটিয়ে বের করে দিব। কি বলেন আপনারা? এই আইডিবি তাদের জন্য ব্লক। 24 পরবর্তী সময়ে 71-এর সেই দূষকদের, যাদেরকে আমরা ঢাকা পলিটেকনিকে পরাজিত করেছি, সেই দূষকদেরকে দিয়ে 24 পরবর্তী বাংলাদেশ গঠন করা কি সম্ভব? ধন্যবাদ। এখন সর্বশেষ আমার মনে হয় আমার একটু মিস্টেক হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব, আমার ডিএফ ঢাকা জেলার যুগ্ম আহ্বায়ক নেসার উদ্দিন রাব্বি। এখন সর্বশেষ আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় গুণীজন জনাব তৈব আলী মুকুল ভাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন। উপস্থিত সম্মানিত প্রকৌশলীবৃন্দ, সবাইকে রাজশাহী ডিএফ এবং আমাদের কেন্দ্রীয় ডিএফের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আপনারা সব বক্তব্যই ইতিমধ্যে শুনে ফেলেছেন। আমরা কি পেলাম এই প্রোগ্রামে, আমরা কি পেলাম? এই কমিটি যেটা করা হয়েছে আপনারা জানেন, এটা একটি পকেট কমিটি। আমরা কি চাই এই কমিটি থাকবে না বাতিল হবে? এই কমিটি বাতিল চাই। এখন এই কমিটি আমরা বিএনপির নেতৃবৃন্দকে যারা ভুল বুঝে এই কমিটি এনেছে, অনতিবিলম্বে আমরা এই কমিটি বাতিলের জন্য আমরা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। এই কমিটি যদি অনতিবিলম্বে বাতিল না হয়, আমাদের করণীয় কি? আমি মনে হয় আমরা যে আজকে যে আপনাদের কাছে সাড়া পেয়েছি, আমি নির্দ্বিধায় বলতে পারি আমরা একটা বিকল্প কমিটি করতে পারি কি না। আমরা একটা অনতিবিলম্বে একটা বিকল্প কমিটি ঘোষণা দেব। সেই সঙ্গে আমি আবার বলবো, যদি আমাদের নেতৃবৃন্দ তাদের সংগঠনকে ভালোবাসে, আমাদের ডিএফকে যদি ভালোবাসে, তাহলে তারা অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে একটি সুন্দর, সাবলীল এবং বিভেদমুক্ত আমরা একটি সংগঠন চাই, তাই কি না বলেন? আমরা আমাদের সংগঠনের সব কিছুই বিভেদ থাকবে, কিন্তু আমরা চাই আমরা একটি বিভেদমুক্ত সুন্দর একটি সংগঠন, যে সংগঠন সাবলীলভাবে সকল পেশাজীবীকে নিয়ে সকল সমস্যায়, আমাদের এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি বড় সমস্যা যাচ্ছে, আপনারা জানেন। এই সমস্যায় আমাদের যে ডিএফ কমিটি নিয়ে কাদা ছড়াছড়ি হচ্ছে, তাদের কোনো ভূমিকা আছে কি আপনারা দেখেছেন? আমরা চাই তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, আপনাদের এই ভূমিকা না থাকার জন্য আমরা জাতীয়তাবাদী বিএনপি যারা করি, জাতীয়তাবাদী দল যারা করি, তারা অনেক লজ্জিত, এবং আমি নিজেই কোথাও কোনো কথা বলতে পারি না, কারণ আপনাদের কোনো ভূমিকা নাই। আমরা চাই আপনারা এই কাদা ছড়াছড়ি বাদ দিয়ে এই কমিটি অনতিবিলম্বে বাতিল করে বিএনপি নেতৃবৃন্দকে বলবো একটি সুন্দর, সাবলীল এবং গ্রহণযোগ্য কমিটি আমাদেরকে প্রদান করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসার জন্য, বিভিন্ন জেলা থেকে আসার জন্য বিভিন্ন নেতৃবৃন্দকে আমি এবং বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে আজকে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে।